গেল ১৬ বছর আওয়ামী লীগ শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে ধর্ষণের মতন অপরাধ ঘটছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে এবং তা প্রশ্রয় দিচ্ছে ভারত। দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এআর বাদলের আরও একটি রিপোর্ট। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে জেলা ও মহানগরে নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল গঠনের বিষয়ে সংবাদ সম্মেলন করে দলটি। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির জন্য আওয়ামী লীগই দায়ী। বিগত ১৬ বছর দুঃশাসনে আমাদের অতি পরিচিত শান্তি ও সুস্থময় পরিপার্শ্বকে বিকৃত করা হয়েছে। দীর্ঘদিনের বাংলাদেশের সামাজিক সংহতিকে বিনষ্ট করা হয়েছে। এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলেই নারীরা, শিশুরা কেউ রেহাই পায়নি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ক্ষমতা হারিয়ে দেশ নিয়ে দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। যেই সরকার আসবে সেই সরকার যদি আবার হাসিনার মতো এই দেশে ফ্যাসিস্ট কায়েম করে, কখন কেন মেনে নেবে না, আবার রাজপথে লড়াই করব। শুধু দেশ নয়, বিএনপিকে নিয়েও নানা রকম ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। পল্লবীতে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আমরা জনগণের সাথে থাকি, জনগণের পক্ষে থাকি, বিদেশের দালালি করি না। এটা আমাদের অন্যায়, এটা আমাদের অপরাধ। এই জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বলছেন মিডিয়া কু নাকি সন্নিকটে। রাজপথে আমরা বড় হয়েছি, আমাদের শিকড় হচ্ছে এদেশের মাটির গভীরে। আমাদের বিরুদ্ধে কি মিডিয়া করবেন? মিরপুরে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি আয়োজিত আরেক ইফতার মাহফিলে বক্তব্য রাখেন দলের নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সংস্কারের নাম দিয়ে আর সময় নষ্ট করা যাবে না। দেশে কোনো আইনের শাসন নাই, পুলিশ প্রশাসন একবারে ইনঅ্যাক্টিভ, প্রশাসন কোনো কাজ করছে না। এখান থেকে পরিত্রাণের জন্য নির্বাচনের বিকল্প নেই। এআর বাদল, RTV, ঢাকা।